18 আগস্ট ভারত ভুক্ত দিবস পালিত হচ্ছে নদিয়ার বিভিন্ন প্রান্তে। রবিবার মহা সমারোহে নদিয়ার শিবনিবাস সহ একাধিক জায়গায় পালিত হলো নদিয়ার ৭৮তম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও নদিয়া জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। নদিয়ায় 14ই আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলন হয়, কিন্তু সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নদিয়ার রাজ পরিবারের সদস্য সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাটকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করেন। আর এরপরই 14ই আগস্ট নদিয়া, রানাঘাট ও কৃষ্ণনগর ভারতের অন্তর্ভুক্ত হয়। আর সেই দিনটিকে স্মরণ করে রবিবার মহা সমারোহে শিবনিবাসে স্বাধীনতা দিবস পালন করল স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য রানীমা অমৃতা রায় সহ বিএসএফ এর আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট মানুষজন। দেখো, নদিয়ার স্বাধীনতা দিবস পালন করা এই জন্যে 1947 সালের 12ই আগস্ট বেতারে ঘোষণা করা হয়েছিল ভারতকে দ্বিখণ্ডিত করা হবে। 14 তারিখ পাকিস্তানের স্বাধীনতা, 15 তারিখ ভারতের স্বাধীনতা। সেই মোতাবেক 14 তারিখ পাকিস্তানের স্বাধীনতা পাওয়ার পর আমাদের এই সমস্ত জায়গায় যারা হিন্দুরা ছিলেন তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছিল, যার ফলে হিন্দুরা বাড়ি ঘরদূর বিক্রি করার পরিকল্পনা করে ফেলেছিল। তখন নদিয়ার রানী ছিলেন জ্যোতির্ময়ী দেবী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কাবু লাহিড়ী, প্রমোদনাথ শুকুর সহ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা তারা আন্দোলন সংগঠিত করেন। কারণ একটাই, এটা হিন্দু প্রধান জায়গা, এটা ভারতে থাকার কথা। আন্দোলন এমন আকারে পৌঁছে গিয়েছিল, তখন লর্ড মাউন্ট ব্যাটেন এই আন্দোলনকারীদের ডেকে পাঠান, বলে তোমরা আন্দোলন করছো কেন? তোমরা স্বাধীনতা চেয়েছিলে, স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু আমাদের যারা আন্দোলনকারী ছিলেন তারা বলছেন আমরা হিন্দু প্রধান এলাকা, এটা ভারতে থাকার কথা। তখন নদিয়ার মহকুমা ছিল 5টা: রানাঘাট, কৃষ্ণনগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। এই লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ম্যাপ তৈরি করেছিলেন, তার নাম স্যার সিরিল র্যাডক্লিফ। তাকে বলে এরা যে আন্দোলন করছে, এই আন্দোলনটা কতটা যুক্তিযুক্ত। ম্যাপ খুলে স্যার সিরিল র্যাডক্লিফ দেখেন ভুল তারিখ হয়েছে। এই ম্যাপ অনুযায়ী রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডে থাকার কথা। 18 তারিখ সকালবেলায়, অর্থাৎ সকাল 10টায় পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত হয় নদিয়া, রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা। এই জন্যেই 18 তারিখ নদিয়ার স্বাধীনতা দিবস বা ভারতভুক্ত দিবস। নাম পরিচয়? আমার নাম হচ্ছে অঞ্জন শুকুল, আমি এই কমিটির সম্পাদক। 15ই আগস্ট আমরা প্রথমেই 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। 15ই আগস্ট, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। কিন্তু দেখা যায় যে নদিয়ার কিছু অংশ হিন্দু যেগুলো বসবাসকারী, সেটা বাংলাদেশ বা অর্থাৎ পাকিস্তানের মধ্যে পড়ে যায়। তখন এই স্থানীয় হিন্দু যত ছিল তখন বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ শুরু করার পরে দেখা যায় যে এখানে স্থানীয় মানুষ যারা ছিল তাদের বাড়িঘর বিক্রির পরিকল্পনা, এবং পাকিস্তানের কিছু লোক তারা বলতে চায় যে এই হিন্দুদের এই বাড়িঘরগুলো আমরা দখল করে নেব এবং মন্দিরগুলো আমরা দখল নেব। তখন মর্মান্তিক অবস্থায় তখন হিন্দুরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন বাংলাদেশের এই পাকিস্তানের যে ছিলেন, ম্যাপ তৈরি করেছিলেন এবং মাউন্ট ব্যাটেন যে এই যে স্বাধীন দেশ করে দিয়েছিল ভাগ করে, তখন তাকে ব্যাপারটা বুঝতে পারেন। তারপরে তিনি আবার এই দেশকে, নদিয়ার এই দুটো অংশ রানাঘাট এবং কৃষ্ণনগরকে আবার সেই ভাগ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে সেটা আরও, যেটা 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, নদিয়ার এই দুটো জায়গা 18ই আগস্ট স্বাধীন হয়। তার মানে এখানে 15ই আগস্ট আপনারা পতাকা তোলা হয় না? না, আমরা 15ই আগস্ট পতাকা তুলি, যেটা ভারতবর্ষ 15ই আগস্ট এটা আমরা পতাকা তুলি, কিন্তু 18ই আগস্ট আমরা শুধু নদিয়াতেই তোলা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম রূপ ঘোষ। এই জায়গাটার নাম? না, এই জায়গাটার নাম শিবনিবাস।